কিংসের রাজত্ব চলছে বহুদিন ধরে। তারা উঠছে দুরন্ত বাজের মতো, বিচক্ষণ ছোবলে করছে একের পর এক শিকার। আর সেই শিকারীদের পেছন থেকে একজন ঠান্ডা মাথায় নিখুঁত হাতে সামলাচ্ছেন সব। স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে তিনি ছুটছেন নিরন্তর। সেই মানুষটার নাম ইমরুল হাসান। ক্লাব প্রেসিডেন্টের চোখ বড় বৈশ্বিক শিরোপায়। লাল সবুজকে নিয়ে যেতে চান আরও উঁচুতে। তার বুকের ভেতর আকাশ ছোঁয়ার স্বাদ, চোখে তার নিশানা অটুট। আমরা কাগজ হোস্ট হওয়ার জন্য বিপিএল ফুটবলের টানা 5 বারের চ্যাম্পিয়ন ক্লাবটার পারফরমেন্স আন্তর্জাতিক অঙ্গনে বড্ড মলিন। বিদায়ী কোচ অস্কার ব্রুজনকে নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে এবার মেঘ কেটে কিংসে শুরু হয়েছে নতুন অধ্যায়। তাদের ডাগআউটে এবার দাঁড়াতে যাচ্ছেন এএফসি কাপ জয়ী রোমানিয়ান কোচ ভ্যালেরিও তিতে। 2010 সালে তার হাত ধরেই সিরিয়ার ক্লাব আল ইতিহাদ আলেপ্পোকে এএফসি কাপ জয় করেছিল। 58 বছর বয়সী এই কোচ সিরিয়া জাতীয় দলের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও তিনি কাজ করেছেন ইরাক, আরব আমিরাত, কুয়েত, জর্ডান, লেবানন ও সৌদি আরবে। সবশেষ তিনি সৌদি ক্লাব আল আইনের দায়িত্ব সামলেছেন। আসলে একটা কোচের আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা আছে কিনা কিংবা অত্র অঞ্চলে কাজ করার অভিজ্ঞতাটাও আমরা বিবেচনায় এনেছি। তো সেই চিন্তাভাবনা থেকে আমরা নতুন যে সমস্ত কোচদের সাথে কাজ করছি তাদের এশিয়াতে কাজ করার অভিজ্ঞতা আছে, এটাকে আমরা অবশ্যই একটা প্রাধান্য দিয়েছি এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের কোনো সাফল্য আছে কিনা সেটাকে আমরা বিবেচনায় রেখেছি। তিতের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছে কিংস। আপাতত 1 বছরের জন্য দায়িত্ব পাচ্ছেন তিনি। ওয়েফা প্রো লাইসেন্সধারী এই কোচের 2 জন বিদেশি সহকারীকেও চূড়ান্ত করেছে কিংস কর্তৃপক্ষ। রোমানিয়া জাতীয় দলে খেলা দোরেল স্টোইকা সেটপিস কোচের দায়িত্ব নিচ্ছেন। আর ট্রেনার হিসেবে নিয়োগ পেয়েছেন টিউনিশিয়ান খলিল চাকরো, যিনি এর আগেও তিতের সঙ্গে সৌদি আরবে কাজ করেছেন। দুজনের সঙ্গে স্প্যানিশ ট্রেনার হাবিয়ের সানচেজকেও ছেড়ে দিয়েছে কিংস। নতুন সেটআপ নিয়ে শীর্ষ পর্যায়ে 6 বছরে নতুন শুরু হচ্ছে বসুন্ধরা কিংসের। সমস্ত অর্ণব বাপি, 71।